হেরে গিয়েও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মে পিএসজি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ব্রুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হেরেছে কাতালানরা। আর পিএসজিকে কাঁপিয়ে দিয়েও অ্যাস্টন ভিলা ম্যাচ হেরেছে ৩-২ ব্যবধানে। রিপোর্ট এস.এম. আশরাফের। প্রথম লেগে ৩-১ গোলে পরাজয়। অ্যাস্টন ভিলাকে তাই ঘুরে দাঁড়াতে হলে অবিশ্বাস্য কাণ্ড ঘটাতেই হতো। কিন্তু ভিলা পার্কে ২৭ মিনিটের মধ্যে আশরাফ হাকিমি আর নুনো মেন্ডিস গোল করে সেই স্বপ্নে বড়সড় ধাক্কা দেয়। তবু হাল ছাড়েনি উনাই এমেরির শিষ্যরা। পরের প্রতিটি আক্রমণে পিএসজি রক্ষণ দুর্গ কাঁপিয়ে দিতে থাকে তারা। ইউরি টিয়েলসম্যানের শট ৩৪ মিনিটে জাল খুঁজে নেয় ফরাসি ক্লাবের। ৫৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জন ম্যাকগিন অবিশ্বাস্য শটে যে গোল করেন তাতে পিএসজি ফুটবলারও কুর্নিশ জানাতে বাধ্য হন। ম্যাচ সমতায় ফেরে ২-২ গোলে। ২ মিনিটের ব্যবধানে তৃতীয় গোল পেয়ে যায় ইংলিশ ক্লাবটি। মার্কাস রাশফোর্ডের বানিয়ে দেওয়া বলকে গন্তব্যে পাঠান এজরি কনস্টা। ২ লেগ মিলিয়ে ভিলা তখন ৫-৪ ব্যবধানে পিছিয়ে। এই ব্যবধান প্রায় ঘুচিয়ে দিচ্ছিলেন স্বাগতিক ফুটবলাররা, কিন্তু তাদের সামনে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়ে দলকে রক্ষা করেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দন্নারুমা। তাতেই কপাল পুড়ে অ্যাস্টন ভিলার। একইভাবে বার্সেলোনার বিপক্ষেও বরুসিয়া ডর্টমুন্ডকে অসাধারণ গল্প লিখতে হতো। প্রথম লেগে ৪ গোলে পিছিয়ে থাকা দলটিকে ১১ মিনিটে লিড এনে দেন সেরহু গিরাসি। বার্সার ভয় বাড়িয়ে দিয়ে ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গিনির এই ফুটবলার। ২ লেগ মিলে স্কোরলাইনের ব্যবধান কমে আসে ৪-২-এ। কিন্তু অবিশ্বাস্য গল্প আর লেখা হয়নি জার্মান ক্লাবের। ডিফেন্ডার রামির আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় হানসি ফ্লিকের দল। এরপর সেরহু গিরাসি হ্যাট্রিক করলেও ৬ বছর পর বার্সেলোনার সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।